গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। জানলার জামা কাপড়গুলো এখনও গোছানো হয়নি, গোছাবো। বিছানাটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। কখন কি করব জানি না। আজকে একটা স্পেশাল দিন, তোমরা অলরেডি সবাই জেনেই গেছো আজকে কি আছে। বলছি আজকে হচ্ছে সিঁটির জন্মদিন। দেখো, ঘুম থেকে উঠে বার্থডে গার্ল ব্রাশ করছে আর ক্যামেরা অন দেখে তোমাদেরকে একটু হাই করে দিল। দিদি এখানে আমাকে কিছুটা হেল্প করে দিচ্ছে। কিছুটা রান্না দিদি করেছে, কিছুটা রান্না আমি করেছি। কিছুটা বলা ভুল হবে, পায়েসটা শুধু আমি করেছি, নাড়াচাড়া আর ওইটুকুই। পায়েস করতে তো খাটনি নেই, আর বাদ বাকি সমস্ত দিদি করে দিয়েছে। দিদি না থাকলে আমার যে কি হতো। যাই হোক, আর এখানে দেখো গোপুসোনা এখনও ঘুমোচ্ছে। অতনু গেছে বাজারে, টুকটাক কিছু জিনিস লাগবে সেটা আনতে গেছে। গোপুসোনাকে একটু পরে ঘুম থেকে তুলে দেবো, তারপর ওকেও একটু সাজুগুজু করিয়ে দেবো। তো চলো কাজগুলো করি। এখন সিন্টিকে ব্রেকফাস্ট দেবো। ওকে বললাম কি খাবে, আর ঘন্টু দেখো শুধু আমার পাটা পাড়িয়েই যাচ্ছে। দিদির সঙ্গে গল্প করতে করতে আমি এখানে সিন্টির ব্রেকফাস্টটা রেডি করছি। বললো বিস্কিট খাবে, গপুকে বিস্কিটগুলো দেওয়া হয়, তারপর রেখেই দেওয়া হয়, ওগুলো খাওয়া হয় না। তো সিন্টি কখনো স্কুলে নিয়ে যায়, কখনো ইচ্ছে হলে ও নিজেই সকালবেলা খায়। তো আজকে ইচ্ছা হয়েছে ও খাবে, তাই আজকে তো স্পেশাল দিন, ওর কথাই শুনতে হবে। ওকে বকাও যাবে না, জোরও করা যাবে না। ছোট থেকে না আমিও এইভাবেই ট্রিট পেয়েছি আর কি। আমারও জন্মদিনের দিন মা বকতো না, যেটা বলতাম সেটাই দিত। তাই আমিও সিন্টিকে ঠিক সেইভাবেই ওর জন্মদিনটা সেলিব্রেট করি। বকাঝকা কিচ্ছু না, একদম স্পেশাল একটা ফিল করানো। আমি এদিকে রান্না করছি, মানে পায়েসটা করছি কমপ্লিট। দিদি সমস্তটা করেছে। আর চিংড়ি মাছ দেখো এখানে সর্ষে দিয়ে ভাপা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, এগুলো কিন্তু দিদিই করেছে। সিন্টি এখানে ভিডিও করে দিচ্ছে যে পায়েসটা মাম্মাম করছো, আমি একটু ভিডিও করে দিই। এইটা আর কি ভিডিও করবি, প্রত্যেক বছর জন্মদিনে পায়েসটা আমিই করে দিই। আর আগে জানো তো রান্নাবান্না আমিই করতাম। ওই একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে আমাকে আর রান্নাবান্নাটা করতে দেয় না। অতনু ভীষণ ভয় পায়, বলে কি না আবার যদি তেল ছেটে আবার ওরকম যদি কিছু একটা হয়। পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এখানে দেখো চিংড়ি মাছ ভাপাও হচ্ছে, আর মাছটাও ভাজা হচ্ছে। যেহেতু গ্যাসে দিদি রান্না করছে, গ্যাসটাকে ইগনোর করো, একটু মেসি করে ফেলেছে। আর এদিকে দেখো আমাদের ডেকোরেটরের জিনিসও চলে এসছে। আমি এদিকে ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর সিনটি এদিকে করছে ড্রয়িং। আমি ওকে বললাম নিজের মতো করে একটু সময় কাটাও, বললাম মামা এটাই আমার ভালো লাগছে। ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে, তাই একটু বসলাম, টিভি দেখছিলাম। অতনু এসে জয়েন করলো, আর সিনটি এদিকে ক্লান্ত হয়ে গিয়ে ও একটু ফোন দেখে নিচ্ছে। তারপর ওকে বললাম স্নানটা করে আয়। স্নানটা করে ও দেখো দিয়ে দিচ্ছে পুজো। গাছের ফুল গরমকালটা আমার ভীষণ ভালো লাগে, গাছে অনেক ফুল ফোটে, সব ফুল লাগেও না যদিও। যেদিন যার জন্মদিন সেদিন সেই পুজো দেবে। আর দেখো কত সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে, আর গোপুসোনাকেও কত মিষ্টি লাগছে। সিজনের ফল আম নিয়ে এসে এর আগে নীলষষ্ঠীতে এনেছিল, দিয়েছিলাম, তো আজকেও এনেছে, তাই ভাবলাম গোপুসোনাকে আগে দিই তারপর আমি স্নান টান করে দেখো কী পরিমাণে ঘেমে গেছি। দেখো গিফটও চলে এসছে, বাড়িতে সবাই চলে এসছে মোটামুটি। অঙ্কিতা এসছে, আর আমি এখানে ওর আশীর্বাদের জিনিসগুলো সাজিয়ে নিচ্ছিলাম। তারপর ওর খাবার দাবারগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে ওর আশীর্বাদ হবে, তারপর খাওয়া দাওয়া, তাই ওর জন্য সমস্তটা যা যা রান্না হয়েছে সব গুছিয়ে নিচ্ছি। ভাত ভাজা হয়েছিল 9 রকমের, তারপর চাটনি, পায়েস। পরে বলছি ওকে যখন খেতে দেবো তারপর সব মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এখানে সব কিছু খায় না, তবুও ওই যে সাজিয়ে গুজিয়ে মনের শান্তি। এখনও বাবুদা আসেনি, বাবুদা আসলে পরে ওর আশীর্বাদের ফটো সেশনটা শুরু হবে। আর অঙ্কিতার গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু অঙ্কিতারটা না, সবার গিফটই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার অবস্থা দেখো, ঘেমে নিয়ে স্নান করে সিনটির মুখে হাসি দেখেছো। অঙ্কিতা এই ঘরে বসে রয়েছে, আর এই দেখো বলতে না বলতে বাবুদা চলেও এসছে। সিনটির এখন চলছে ফটো সেশন। আর প্রত্যেক বছর জন্মদিনের দিন বাবু তাই ছোটোর থেকেই 8টা বছর এখন যদিও হয়নি, যাই হোক প্রত্যেকটা বছর বাবুদাই সব করেছে। আর আশীর্বাদ পর্ব চলছে। অতনুকে ভীষণ মিস করেছি, কিছু করার নেই, কাজ পড়ে গেলে কী হবে। প্রথমে আমি আশীর্বাদ করলাম, তারপর ওর দাদু, আম্মা, আমার মা সবাই এক এক করে আশীর্বাদ করলো। আমার তরফ থেকে যে গিফটটা ছিল সেটা ওকে পরিয়ে দিলাম। ও তো ছোটো মানুষ, অত শত বোঝে না, আগে গিফট তারপর আশীর্বাদ করো। যাই হোক, সিনটিকে মা লাস্টে আশীর্বাদ করেছে যেহেতু মা লেটে এসছে। তারপর দিয়ে দিয়েছি সিনটিকে খেতে। এখানে মেনুতে রয়েছে মাটন, ডাল, চিংড়ি মাছ ভাপা, দই কাতলা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, মিষ্টি, পায়েস, আরও অনেক কিছু রয়েছে যেটা দেখতেই পাচ্ছ। তারপর একসাথে আমরা লাঞ্চ করে নিলাম।